আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউটিউব চ্যানেল 10 মিনিট ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ ক্লাস ভিডিও করতে যাচ্ছি। সেটা হচ্ছে সেন্টেন্সের যে 5টি প্রকার আছে সেখান থেকে একটি প্রকার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। পূর্বের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে, ওই বিষয়গুলো আশা করি দেখে আসবেন, তাহলে এই ভিডিওটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। এখন আমরা শুরু করি। সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এর দুইটি স্ট্রাকচার আছে। যেমন 1 নম্বরে যে স্ট্রাকচার বা গঠন প্রণালী সেটা হচ্ছে WH মার্কা। WH মার্কা অর্থাৎ হোয়াট, হুইচ, when, how ইত্যাদি, প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে WH মার্কা কোশ্চেন। হোয়াট, হুইচ, হোয়েন, হাউ ইত্যাদি থাকবে, প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে এটা হলো স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে যেমন আমরা উদাহরণ দিতে পারি, হোয়াট আর ইউ ডুইং নাও ইন দ্য ক্লাস? In the class। প্রশ্নবোধক চিহ্ন বসবে। ঠিক আছে, হোয়াট আর ইউ ডুইং নাও ইন দ্য ক্লাস। এখানে হচ্ছে এটা হচ্ছে WH মার্কা। হোয়াট WH দিয়ে যেটা Wতে পরে S তে যেটা হয়, তাহলে এটা হচ্ছে WH মার্কা। এই যে হোয়াট, তারপর আর হেল্পিং ভার্ব, ইউ সাবজেক্ট, তাহলে WH মার্কা হোয়াট পাইলাম। ঠিক আছে, হেল্পিং ভার্ব পাইলাম, আর তারপর সাবজেক্ট, তারপর হলো প্রিন্সিপাল ভার্ব, তারপর হলো অবজেক্ট। কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, এই বিষয়ে শুরুতে আলোচনা করা হয়েছে। সেই ভিডিওটা দেখে আসলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তারপর এরকম আরও WH মার্কে অনেক কোশ্চেন আছে। ঠিক আছে, যেমন হু এনার্ট দ্য রাইট, হোয়াট শক দেম, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হোয়াট ইজ এ গুড হ্যাবিট ইত্যাদি। এরকম WH মার্কা কোশ্চেন সবগুলো। ঠিক আছে,
তারপর দ্বিতীয় আরেকটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, এখানে হচ্ছে এই দ্বিতীয় যে গঠন প্রণালী বা স্ট্রাকচার আছে সেটা হচ্ছে হেল্পিং ভার্ব বসবে, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপর অবজেক্ট। আচ্ছা, আমরা এখন একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে এটা ইয়েস নট কোশ্চেন হয়। এই যে এটার অ্যান্সারে এই যে এখানে দ্বিতীয় যে স্ট্রাকচার আছে সেটার যে কোশ্চেন হবে সেটার অ্যান্সার হয় ইয়েস নট। ঠিক আছে, তাহলে এখানে যে আমরা উদাহরণ দিই, হ্যাভ ইউ ডান দ্য সাম। হ্যাভ ইউ ডান দ্য সাম, তুমি কি অঙ্ক করেছ? তাহলে এটার অ্যান্সার হয় ইয়েস অথবা নো। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো এই যে হেল্পিং ভার্ব আগে বসে, তারপর সিরিয়ালি ভাবে বসে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হেল্পিং ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। এভাবে তাহলে আমরা এরকম আরও কোশ্চেন করতে পারি হেল্পিং ভার্ব দিয়ে। ঠিক আছে, যেমন ডিড অনিন্দা ইনভাইট আস অল, এটাও ইয়েস নো হবে। ঠিক আছে, ডিড হি সিং এ মেলোডিয়াস সং, তারপর ডিড ইট হ্যাপেন এট নাইট, ইত্যাদি এরকম কোশ্চেন হয় হেল্পিং ভার্ব দিয়ে। ঠিক আছে, এরকম বিভিন্ন কোশ্চেন হয়। তাহলে এখন এই যে আমরা তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুইটা পদ্ধতি পেলাম। এই দুইটা পদ্ধতিতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নির্ণয় করব। ঠিক আছে, এটা হচ্ছে আবার রিপিট করি, WH মার্কা অর্থাৎ হোয়াট, হুইচ, হোয়েন, হাউ ইত্যাদি বসবে, প্লাস হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপর অবজেক্ট। তারপরে হোয়াট আর ডুইং নাও ইন দ্য ক্লাস। তারপর হলো আরেকটা স্ট্রাকচার হচ্ছে হেল্পিং ভার্ব শুরুতে বসবে, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপর অবজেক্ট। যেমন হ্যাভ ইউ ডান দ্য সাম। ঠিক আছে, এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স নির্ণয় করতে হয়। তাহলে আমরা আজকে যেটা শিখলাম সেটা সুন্দরভাবে প্র্যাকটিস করব, আরও বেশি বেশি উদাহরণ প্র্যাকটিস করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে অবশ্যই এই বিষয়গুলো আয়ত্তে চলে আসবে। পরবর্তীতে সিরিয়ালি এরকমভাবে আমরা ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে থাকব, আমাদের সাথেই থাকবেন। আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।